টিকটকে ইদানিং একটা হেয়ার কেয়ার রিলেটেড একটা ভিডিও খুবই ভাইরাল দেখতেছি এবং এটা তো খুবই হাইপ তুলে ফেলছে। খুবই অল্প উপাদানে কিভাবে চুলকে সিল্কি শাইনি করা যায় পার্লারে না গিয়েই। তো আমি ভাবলাম যে এটা আমিও একটু বাসায় ট্রাই করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যে আসলে কতটা কাজের এই ভিডিওটা। বাই দ্য ওয়ে, আমার কিন্তু টিকটকে একটা চ্যানেল আছে এই একদম সেম নামে, বং মম নিপা নামে। তো এই টিকটকের চ্যানেলটা আমার অলরেডি 35K ফলোয়ার্স হয়ে গিয়েছে এবং প্রায় 4-5টা ভিডিও 1 মিলিয়ন, একটা ভিডিও 4 মিলিয়ন, দুইটা ভিডিও 2.5 মিলিয়ন এবং আরও একটা ভিডিও আছে 1 মিলিয়ন, আরেকটা ভিডিও 1 মিলিয়নের কাছাকাছি। তো এরকম 5-6টা ভিডিও আমার মিলিয়নের ঘরেও চলে গিয়েছে। তো আমি এরকম মাঝে মাঝে ইদানিং তো খুব বেশি রাজনীতি সংক্রান্ত আলাপ আলোচনা সারাক্ষণ ইউটিউবে এগুলো দেখতেই থাকি, আর ফেসবুক খুললে তো গুজবের ছড়াছড়িই থাকে। তো ভাবলাম আমি ইউটিউবেই ব্যস্ত থাকি। তো ইউটিউবে নানা ধরনের রাজনীতি সংক্রান্ত আলাপ আলোচনা শুনতে শুনতে যখন মাথা আউলায় যায় তখন আমি টিকটকে গিয়ে ঢুকি। আমার নিজের টিকটকের যে প্রোফাইলটা বা চ্যানেলটা এটা খুবই অ্যাক্টিভ, এখানে ফলোয়ার্সরা অনেক কমেন্টস করতে থাকে, অনেক ইনফরমেশনের জন্য নক দিতে থাকে। তো দেখা যায় যে সেগুলোর অ্যান্সার করতে করতে অনেক সময় ব্যয় হয়। আবার মাঝে মাঝে কিছু ভিডিও দেখি। তো আমি যে ধরনের ভিডিওগুলো নিয়ে কাজ করি, যে ভিডিওগুলোতে আমি ইন্টারেস্ট ফিল করি, দেখা যায় আমার টাইমলাইনে বা টিকটক ফিডে সেই ভিডিওগুলোই আসে। তো রেসিপি ভিডিও, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিওগুলোই আমার কাছে বেশি আসে। তো সেরকম একটা হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও দেখে আমি ভাবলাম এই হেয়ার কেয়ারের হ্যাকটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আগের রাতে চাল আর চিনি ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে পরের দিন সকালবেলা চলে আসছি একদম রান্নাঘরে একদম সিম্পল উপায়ে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। এবং আমি বিরিয়ানিটা রান্না করছি রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে। রাঁধুনির গায়ে যেভাবে লেখা আছে, মানে প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে ঠিক সেই উপায়েই আমি রান্নাটা করছি এবং সাথে এক্সট্রা কোনো মশলা টশলা কিচ্ছু দিচ্ছি না। একদম যেভাবে করে ওরা প্যাকেটের গায়ে লিখে দিয়েছে সেভাবেই করছি। তবে আমি যেহেতু বাসায় আমার বাচ্চারাও খাবে, আমি ঝালটা একদমই অ্যাভয়েড করে রান্নাটা করছি। কোনো ধরনের ঝাল টাল কোনো মশলা আর দিব না, এক্সট্রা মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচ কোনো কিছুই দিব না। এই রান্নাটাও 2-1 সপ্তাহ আগে আমি আরও একবার করেছিলাম। আমার ছেলে মেয়ে এত পছন্দ করেছে, ওরা তো খুব একটা গরুর মাংস খায় না। রিসেন্টলি ওদেরকে একটু একটু করে গরুর মাংস দেওয়া শুরু করেছি। মানে বাচ্চারা তো গরুর মাংস খেলে দাঁতে লাগে, তো এটা অ্যাভয়েড করেই চলতো এতদিন। তো এখন একটু একটু করে খায়, আর আমিও চেষ্টা করি খুব নরম করে অনেক সময় নিয়ে মাংসটা রান্না করার জন্য, যাতে করে ওদের মানে দাঁতে কম লাগে এবং খেতে পারে। ওরা খুব শক্ত করে রান্না করি না। তো আমি অনেক সময় নিয়ে মাংসটা সেদ্ধ টেদ্ধ করে নেওয়ার পরে চলে আসলাম চালটা একটু তেল দিয়ে ভাজার জন্য। প্যাকেটের গায়ে কিন্তু এভাবেই লেখা আছে। আমি ঠিক সেম উপায়ে রান্না করছি এবং এই উপায়ে রান্না করলেও খেতে খুব মজা হয়। তো যদিও অনেক পেঁয়াজ বেরেস্তা আলু বোখারা এই ধরনের আরও অনেক কিছু দেওয়ার কথা বলা আছে, বাদাম টাদাম, আমি এত কিছু দিব না। বাসায় যেহেতু খাবো এবং আমরা নিজেরাই খাবো, এত বেশি দিয়ে খাবারটাকে খুব বেশি রিচ করলাম না। আমি জাস্ট চালটা ভেজে এই আমার যে রান্নাটা হয়ে গিয়েছিল, মানে গরুর মাংসটা যেটা ভুনা রেডি হয়ে গিয়েছে, সেই মাংসের সঙ্গে চালটা এখন মিক্স করে দিলাম এবং মিক্স করে দিয়ে আমি এখন চালের ডাবল থেকে একটু কম পানি দিয়ে দিচ্ছি। আমি নিয়েছিলাম 3.5 কাপ চাল, মানে 2 দিনের খাবো এই আন্দাজে নিয়েছিলাম। কারণ এর আগের বার যখন আমি রান্না করেছি আমার ছেলেরা এবং মেয়ে 4-5 বার করে দিনে এটা খেয়েছে। একটু পরপর মা বিরিয়ানি খাবো এরকম করে খেয়েছে। আমি এদিকে লবণ চেক করে লবণও দিয়ে দিলাম, আর চালের গায়ে পানি যখন লাগা লাগা হয়ে গেল তখন ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এর মধ্যে আবার শাহিন গিয়েছিল ওদের স্কুলে, সেখানে কিছু বই আনা বাকি ছিল, সেই বইপত্র নিয়ে আসলো, এনে আবার ওগুলোর মধ্যে স্টিকার লাগিয়ে দিল, কার কোনটা বই নাম টাম লিখে সে সুন্দর করে রেডি করে ফেললো। আর এখানে দেখেন বিরিয়ানির থেকে পানি একদম আস্তে আস্তে কমে যাচ্ছে। এই পর্যায়টা খুব সাবধানে খেয়াল রাখতে হবে, নেড়ে চেড়ে উল্টা পাল্টা করে দিতে হবে, নিচে থেকে উপরে এবং উপরে থেকে নিচে বারবার চেঞ্জ করে দিতে হবে। তো আমি একটু চাপ দিয়ে দেখছিলাম যে হয়েছে কিনা। অলমোস্ট ডান। তো আমি নিচে যে দমে দেয় সেটা করে দিলাম। তো এইখানে দেখেন সারা রাত এভাবে করে চিনির পানিটা রেখে দেওয়ার কারণে পিঁপড়া চলে আসছে। আমার বাসায় ইদানিং প্রচুর পিঁপড়া হচ্ছে। তো ব্যাপার না, এটা যখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম পিঁপড়াগুলো কিন্তু আর নাই পানিটার মধ্যে। এখানে চাল আর চিনির পানি, চাল প্রায় আনুমানিক 2 টেবিল চামচ হবে, আর চিনিও নিয়েছিলাম 2 টেবিল চামচ। সেগুলো সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম 1 গ্লাস পানির মধ্যে এবং তারপর 1 গ্লাস না 1
গ্লাসের থেকে কম হবে, 15 গ্লাস পানি। তো এরপরে আমি এর মধ্যে একটু শ্যাম্পু দিয়ে দিলাম, শ্যাম্পু দিয়ে গুলিয়ে তারপরে এইটা আমি চুলের মধ্যে লাগিয়ে দিলাম। যদিও টিকটক হ্যাকটা এরকমই ছিল, কিন্তু আমার পরে মনে হয়েছে এরকম করে না করে চাল আর চিনির পানিটা দিয়েই চুলটা ভিজিয়ে রেখে তারপর শ্যাম্পু করে ফেলা উচিত ছিল। ওইখানে নিয়মটা ওরা বলছে যে এই শ্যাম্পু সহ চুলটাকে 10 থেকে 5 মিনিট এভাবে করে, মানে 5 থেকে 10 মিনিট এভাবে করে রেখে দিয়ে তারপরে ওয়াশ করে ফেললেই হয়ে যাবে, একদম শাইনি ঝকঝকে তকতকে একটা চুল পাওয়া যাবে। তো যাই হোক, এটা হয় কি না পরে দেখাচ্ছি। এদিকে দেখেন আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেল। এখানে আমি এখন দম থেকে উঠিয়ে নিলাম, বাচ্চাদেরকে খাওয়াবো বলে বাচ্চাদেরকে খাইয়েও ফেললাম এবং তারপরে আমি আর শাহিন খেতে বসে গেলাম। এইদিকে শাহিন কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ওদের ড্রয়িং ক্লাসেও দিয়ে আসছে। আর এই সালাডটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয়, সে টমেটো নিয়ে আসছে এই সালাডটা করার জন্য এবং আমাকে বলছিল যে নিপা টমেটো এনেছি, সালাদটা রেডি করো, এইভাবে গাজর দিও না, আমি নর্মালি গাজর দিই। তো ও বলে দিল আবার আমাকে এক্সট্রা করে যে গাজর দিও না, টমেটো আর শসা দিয়ে সালাদ বানিও। তো যাই হোক, এরকম কচলে কচলে সালাদ বানালে তার কাছে খুব ভালো লাগে, সে শুধু শুধুই খেয়ে ফেলে। তো আমি আবার এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিই না, কারণ আমি খেতে পারি না। তো খাওয়া দাওয়া শেষ আমাদের, এরপরে চা বসিয়ে নিলাম। আমার মনে হচ্ছিলো যে আমি পুরোটা সময় শুধু রান্নাঘরেই আছি, সকাল থেকে একদম 4টা বেজে গিয়েছে, এখন পর্যন্ত রান্নাঘরেই আছি। তো চাটা এখন খাওয়ার পালা, চা খেয়ে মনে হলো যে শান্তি হই। তো শান্তি হই বললেই কি আর শান্তি হওয়া যায়, রান্নাঘর থেকে পিছু যেন ছাড়তেই চায় না। যেদিন রান্নাঘরে যাওয়া হয় সেদিন মনে হয় সারাক্ষণই রান্নাঘরেই থাকো। কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড আবার বলছিল যে ডাবলিগুলো যে সেদ্ধ করে রেখেছো সেগুলো দিয়ে কিছু করবা না, মানে সন্ধ্যার পর সে বলছে সে বলছিল যে কিছু একটা বানিয়ে দিতে। তো আমি ডাবলিটা একটু ভুনা করতে বসিয়ে দিয়ে আসলাম, আর এই ফাঁকে আমি ফ্রিজে যে ম্যাঙ্গো আইসক্রিম সে নিয়ে আসছিলো সেটা খাওয়া শুরু করে দিলাম। মানে এই কারণে আমার ডায়েট হয় না, সে মিষ্টি আইসক্রিম এগুলো এনে এনে ফ্রিজে রেখে দেয়। তো ডাবলি এদিকে ভুনা করা শেষ, আমি এটা দুপুরবেলায় সেদ্ধ করে রেখেছিলাম বিকেলে কিছু একটা বানাবো বলে, আলসেমি করে আর বানাচ্ছিলাম না। কিন্তু পরে দেখি আমার হাজব্যান্ড বলল, তখন বানিয়ে দিতেই হলো। ও শসা বা গাজর এগুলো দিয়ে খাবে না, ওকে এমনি ভুনা করে দেওয়ার পরে দিয়ে দিলাম ওকে খাওয়ার জন্য। আর আমি ভাবলাম রাতের ডিনারের জন্য এটা আমার মানে বিকেলের নাস্তা প্লাস রাতের ডিনার, মানে রাতের খাবার দুটোই হয়ে যাবে। একটু শসা গাজর কুচি করে নিয়ে পানিটা চিপে ফেলে দিয়ে তারপর এটার সঙ্গে মিক্স করে নিলাম। তো এর সঙ্গে আমি আবার একটু চাট মশলা আর লেবুর রসও মিক্স করব, যাতে করে এটা মানে এটার যে টক ঝাল মিষ্টি ব্যাপারটা একটু ব্যালেন্স হয়ে যায়। যেহেতু এটার মধ্যে একটু আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি এক্সট্রা করে, আর আমি এখানে কাঁচা মরিচ দিলাম না। আর চাট মশলাতে এমনিতেই একটু ঝাল ঝাল ব্যাপার থাকে, আবার একটু লবণ লবণ ব্যাপার আছে। আর লবণ তো আমি ভুনা করার সময় দিয়েছি, আমি এমনিতেই লবণ প্রচুর কম খাই, আমার মুখে লবণ একদমই দরকার হয় না। তো যাই হোক, আমার তাই এক্সট্রা লবণ নিলাম না। তো এই হচ্ছে শসা আর গাজর দিয়ে আমি বানিয়ে নিলাম। আমার কাছে কাঁচা গাজরটা খেতে ভালোই লাগে, কেন জানি শাহিনের কাছে ভালো লাগে না। তো যাই হোক, এরপরে চলে আসলাম সেই যে হ্যাকটা দিয়েছিলাম চুলে লাগিয়েছিলাম, সেটার কি রেজাল্ট হলো সেটা দেখানোর জন্য। রেজাল্ট 0, খুব একটা বেশি কিছু হয় নাই। তো আমি এখন চুলের ফ্রিজিনেস এবং ড্রাইনেসটা কমানোর জন্য চুলের মধ্যে এই যে হেয়ার ক্রিম আর ফ্রিজি ভাবটা কমানোর জন্য এই সিরামটা লাগিয়ে দিব। হেয়ার ক্রিমটা আমি আগেই লাগিয়েছিলাম, যখন চুল 80% শুকিয়ে গিয়েছিল তখন লাগিয়ে দিয়েছিলাম, এবং চুল শুকানোর পর আমি এই যে এখন হেয়ার সিরামটা লাগিয়ে দিচ্ছি। এতে করে ওর চুলের যে ফ্রিজি ভাবটা সেটা কমে যাবে। যদি আপনি তেল দিতে না চান তখন এটা কিন্তু তেলের পরিবর্তেও দেয়া যায়, খুব সুন্দর একটা শাইনি ইফেক্ট দিবে চুলে, এবং চুলটাকে একদম মুহূর্তের মধ্যে এইটা যদি লাগান আপনার চুলের জট মুহূর্তের মধ্যে চলে যাবে। অনেকে বলেন যে আপু চুলে জটা হয় কি করব, জটা হয়ে চুল ছিঁড়ে যায়। তো যাদের চুলে জটা হয় তারা কিন্তু এই ধরনের হেয়ার সিরামগুলো ইউজ করতে পারেন। এই হেয়ার সিরামগুলো এতটাই ইফেক্টিভ, এই যেখানটায় জটা হয় সেইখানটায় আপনি লাগিয়ে পরীক্ষা করে দেখবেন, সাথে সাথে সেকেন্ডের মধ্যে জটা খুলে যাবে। আর এমনিতেই সমগ্র চুলের জটা ছাড়ানোর জন্য তো এটা খুবই ভালো, প্লাস ফ্রিজি ভাব কমায়, চুল নষ্ট হয়ে যাওয়া থেকে অনেক রক্ষা করে, চুল সিল্কি শাইনি করে। তো যেটা বলছিলাম, টিকটকের সেই ঝটপট ইনস্ট্যান্ট হ্যাকটা তো কোনো কাজেই দিল না, চালের পানি আর চিনির যেই হ্যাক সেটা কোনো কাজে দিল না। তো এরকম হুটহাট উদ্ভট কিছু জিনিসপত্র কিন্তু মানুষজন অনেক শেয়ার করে, সেসব কথাই হুট করে বিশ্বাস করবেন না, নিজ দায়িত্বে চেক করে নেবেন। আর আজকে আমার ভিডিও এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।